হাজারবার করলেও বোধহয় আমাদের কষ্টটা মিটবে না, মানুষের জনগণের কষ্ট মিটবে না। এটা হলো একটা। আরেকটা হলো যে উনি কিন্তু আসলে প্রতিশোধও নিয়েছেন এবং ভারতকে এটা প্রতিদানও দিয়েছেন। যেহেতু ভারত ওনাকে পালছে, ওনাকে কিন্তু এই স্বৈরাচার করে মানসিক ট্রিটমেন্টটা দিয়ে তৈরি করেছে কিন্তু ওখানেই, যে 6 বছর যিনি ভারতে ছিলেন ওখানে ওনাকে এই কীভাবে মানুষ হত্যা করতে হবে, কিভাবে জনগণকে আরও কষ্ট দিতে হবে, সেই জিনিসগুলির শিক্ষাই উনি নিয়েছেন। ওনার ব্রেন ওয়াশ করেছে, আমি বলবো একটা মগজ ধোলাই যেটাকে বাংলায় বলা হয়, এটা করেছে এবং তারপরে প্রস্তুত করে ওনাকে একটা পদ্ধতির মাধ্যমে দেশে ঢুকিয়েছে। এবং ভাইয়ের সাথে আমি একমত, উনি এসেছিলেনই আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য। এবং এটা তো উনি বলেছেন, এটা তো অন দ্য রেকর্ড, এটা কোনো বানানো কোনো কথা না। সো আমরা খুব তাড়াতাড়ি ভুলে গেছিলাম বলেই এই জিনিসটা হয়েছে। এবং আমার মনে হয় যে আমাদের আরও এটা অনেক বছর এখন মনে রাখতে হবে, যাতে করে এ ধরনের ভুল যেন আমাদের পরবর্তী জেনারেশনসরা না করে। আমাদেরও করা উচিত না, আমরা একটু করেছিলাম নিশ্চয়ই, আমাদের জেনারেশন তো ভুগেছি। আবার এখন আমাদের যারা জেন জি, যারা এখন পথের মধ্যে কাজ করছেন, যারা এই দেশটাকে আবার নতুন পথে এনে এবং সেকেন্ড রিপাবলিক গঠন করার চেষ্টা করছেন, আমার মনে হয় দে আর অন দ্য রাইট ট্র্যাক এবং আমাদেরকে সবাইকে মিলে ওনাদেরকে সাহায্য করা উচিত। এবং এই যে বিচার কার্যটা এখন সেকেন্ড ট্রাইব্যুনালও ইনশাল্লাহ হয়ে যাচ্ছে, হয়ে গেছেই অলরেডি। হ্যাঁ, এটা আরও কার্যক্রম শুরু হলে 3টা কমই, আরও দু একটা আরও বেশি করে করলে আরও তাড়াতাড়ি হবে এবং তাড়াতাড়ি আমরা এটার ফলাফল খুব তাড়াতাড়ি চাই।